আমরা নিয়ে আসি ক্লার্কশিপের জন্য বিশেষ করে ইতিহাসের প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে হু আর দি ফাউন্ডার অফ মুঘল ডাইনাস্টি, মুঘল বংশের প্রতিষ্ঠাতাকে। এখানে হয়ে যাবে আকবর। আকবর 1526 খ্রিস্টাব্দে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। ইন হুইচ ইয়ার কলিঙ্গ ওয়ার, কলিঙ্গ যুদ্ধ কত খ্রিস্টপূর্বাব্দে হয়? এটা হয়ে যাবে 261 খ্রিস্টপূর্বাব্দ। কোথাও কোথাও বা কোনো বইয়ে পাওয়া যায় 262 খ্রিস্টপূর্বাব্দ। পরবর্তী প্রশ্ন আছে হোয়াট ওয়াজ দি ক্যাপিটাল অফ হর্ষবর্ধন, হর্ষবর্ধনের রাজধানী কোথায়? এখানে হয়ে যাবে কনৌজ। পাটলিপুত্র অশোকের রাজধানী। বাতাবি হলো চালুক্যদের রাজধানী, বাতাবি চালুক্য। পরবর্তী হু রাইট দি প্রিন্স, দি প্রিন্স গ্রন্থটি কে রচনা করেন? দি প্রিন্স গ্রন্থটি রচনা করেন ম্যাকিয়াভেলি। মেগাস্থনিস রচনা করেন ইন্ডিকা। এখানে একটু টাইপিং মিস্টেক আছে। হু ওয়ার দি নাসিক প্রশস্তি, নাসিক প্রশস্তিকে রচনা করেন, নাসিক প্রশস্তি রচনা করেন গৌতমী পলস্বী। হলো সাতবাহন বংশের রাজা। শিমুখ হলেন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। ইন হুইচ ডে স্টার্টেড দি রিভোল্ট অফ 1857, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ কোন দিন শুরু হয়? 11ই মে, 14ই এপ্রিল, 12ই মে, 12ই এপ্রিল। এটা শুরু হয় 11ই মে। ইন হুইচ ডে ভাস্কো দা গামা কেম টু ইন্ডিয়া, ভাস্কো দা গামা কবে ভারতে আসেন? 1498 খ্রিস্টপূর্বাব্দে, 1498 খ্রিস্টাব্দে। হু আর দি লিডার অফ সন্ন্যাসী রিভোল্ট, সন্ন্যাসী বিদ্রোহের নেতা কে ছিলেন? সন্ন্যাসী বিদ্রোহের নেতা ছিলেন ভবানী পাঠক। অপশান 2। ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? অপশান 2 উমেশচন্দ্র ব্যানার্জি। ইন হুইচ ইয়ার আইএনসি ফাউন্ডেড, আইএনসি বলতে এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? 2 নম্বর অপশান 1885 খ্রিস্টাব্দে। হু স্টার্টেড দ্য সাতবাহন ডাইনাস্টি, আগেও একবার বলছিলাম। সাতবাহন বংশ প্রতিষ্ঠা করেন শ্রীমুখ বা শিমুখ। 2 নম্বর। হাতিগুম্ফা স্ক্রিপ্ট রিটেন বাই, হাতিগুম্ফা লিপি কে রচনা করেন? হাতিগুম্ফা লিপি রচনা করেন কলিঙ্গরাজ খারবেল। হু ওয়াজ দি ফার্স্ট মুসলিম, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এটা হবে ইনভেডার। কে প্রথম দক্ষিণ ভারত অভিযান করেন, কোন মুসলিম শাসক? এটা হবে খলজি বংশের সুলতান আলাউদ্দিন খিলজি। হুইচ আর দি কলহানাস লিটারেচার, কলহানের যে গ্রন্থ লিখেছেন বা সেই গ্রন্থের নাম কি? এটা হবে 3 নম্বর রাজতরঙ্গিনী। হোয়াট ওয়াজ দি ক্যাপিটাল অফ কনিষ্কা, এটা খুবই সোজা প্রশ্ন। কনিষ্কের রাজধানী হলো পুরুষপুর। ফার্স্ট রুলার অফ চোলা ডাইনাস্টি, চোলা ডাইনাস্টির প্রথম রাজা হলেন বিজয়রায় চোল। হু রাইট দি নীতিশার,
নীতিসার রচনা করেন? অপশন 2 কামন্ধ। ইন্ডিয়ান রেগুলেটিং অ্যাক্ট ইন হুইচ ইয়ার? কত খ্রিস্টাব্দে ভারতে রেগুলেটিং আইন পাস হয়? 1773 খ্রিস্টাব্দে। এখানে মনে রাখতে হবে এই আইনের মাধ্যমেই কিন্তু কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। হু আর দি ফার্স্ট গভর্নর জেনারেল? ব্রিটিশদেরকে প্রথম গভর্নর জেনারেল ছিলেন। অপশন 3 ওয়ারেন হেস্টিংস। ডু অর ডাই হু গেভ দিস স্পিচ? এই স্পিচটা কে দিয়েছেন? ডু অর ডাই, এটা জানার কথা, খুবই সহজ। এটা ছিলেন গান্ধীজি। ফার্স্ট জাজ ইন দি সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন? এটা খুবই আসে পরীক্ষায়। 1 নম্বর এলিজা এমপে। ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? অপশন 3 বদরুদ্দিন তায়েফ। তবাকাত ই আকবরী রিটেন বাই? তবাকাত ই আকবরী কে লেখেন? তবাকাত ই আকবরী রচনা করেন নিজামুদ্দিন আহমেদ। হু স্টার্টেড দি খিলজি রুল? খলজি বংশ প্রতিষ্ঠাতা বা খলজি শাসনকে শুরু করেন? এবার জালালউদ্দিন খলজি। হুইচ সুলতান স্টার্টেড দি রেশনিং সিস্টেম? এটা খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতীয় রেশনিং ব্যবস্থা কে শুরু করেন? কোন সুলতান? আলাউদ্দিন খিলজি। ইন হুইচ ইয়ার ব্যাটেল অফ পানিপথ? খুবই সহজ একটা প্রশ্ন। পানিপথের যুদ্ধ, প্রথম যুদ্ধ হয় 1526 খ্রিস্টাব্দে বাবর ইব্রাহিম লোধি মধ্য। এই যুদ্ধের বিজয়ের ফলেই কিন্তু ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়। আকবর আকবর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1542 খ্রিস্টাব্দে।